এই মুহূর্তের পর আয়ুষ্মান কার্ড না পেলেও চিন্তা নেই, আসছে 5 লক্ষের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা। কিভাবে করতে হবে আবেদন বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, এবার আসছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা। কারা কারা পাবে এই সুযোগ সুবিধা? বাদ পড়া মানুষের কথা মাথায় রেখেই এবার নতুন স্বাস্থ্য বিমা প্রকল্প চালুর সিদ্ধান্ত নিয়েছে নতুন রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বক্তব্য, কেউ যাতে চিকিৎসার অভাব সমস্যায় না পড়ে, আর সেই লক্ষ্যেই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা প্রকল্প আনা হচ্ছে। রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিশেষ সূত্রের খবর, আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় যারা আসবেন না তাদের জন্য চালু করা হবে নতুন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা প্রকল্প। এই প্রকল্পের আওতায় উপভোক্তারা বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমার সুবিধা পাবেন, যা জানিয়েছে মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের দাবি, কেন্দ্রীয় আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এর সুবিধা নির্দিষ্ট শ্রেণীর মানুষই পাবেন। গ্রাম ও শহরের নির্ধারিত আর্থসামাজিক মানদণ্ডে থাকা পরিবার এবং 70 বছর বা তার বেশি বয়সী নাগরিকরা এই প্রকল্পের আওতায় থাকবেন, আর এর ফলে বিপুল সংখ্যক সাধারণ মানুষ এই সুবিধার বাইরে থেকে যেতে পারেন। আর এই পরিস্থিতিতে বাদ পড়া মানুষদের কথা মাথায় রেখেই নতুন স্বাস্থ্য বিমা প্রকল্প চালুর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বক্তব্য, কেউ যাতে চিকিৎসার অভাবে সমস্যায় না পড়েন সেই লক্ষ্যেই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা প্রকল্প আনা হচ্ছে। রাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী নতুন প্রকল্পেও পরিবার পিছু বছরে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা দেওয়া হবে। সরকারি হাসপাতালের পাশাপাশি তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালেও এই বিমার সুযোগ সুবিধা পাওয়া যাবে বলেই সূত্রের খবর। যদিও প্রকল্পের পূর্ণাঙ্গ গাইডলাইন, আবেদন প্রক্রিয়া থেকে শুরু করে যোগ্যতা শর্ত এবং কবে থেকে এটি কার্যকর হবে সে বিষয়ে এখনও বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। সরকারি সূত্রে ইঙ্গিত, খুব শীঘ্রই প্রকল্পের বিস্তারিত নিয়মাবলী প্রকাশ করা হতে পারে। আর এরপরেই শুরু হবে উপভোক্তাদের নথিভুক্তিকরণ। কারা এই প্রকল্পের আওতায় আসবেন, কিভাবে স্বাস্থ্য কার্ড তৈরি হবে এবং কোন কোন হাসপাতালে চিকিৎসা মিলবে সে বিষয়েও বিস্তারিত জানানো হবে আমাদের এই চ্যানেলে। তাই আপনারা যারা ফেসবুক অথবা ইউটিউব থেকে দেখছেন, নিউজ এসিএস বাংলা এই ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। রাজ্য সরকার একটি বিষয় স্পষ্ট করেছে, আয়ুষ্মান ভারত প্রকল্পে যারা ইতিমধ্যেই অন্তর্ভুক্ত থাকবেন তারা কেন্দ্রীয় প্রকল্পের সুবিধাই পাবেন, আর যারা সেই তালিকার বাইরে থাকবেন তাদের জন্যই চালু হবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা প্রকল্প। ফলে দুই প্রকল্প মিলিয়ে রাজ্যের আরও বেশি সংখ্যক মানুষ স্বাস্থ্য বিমা সুরক্ষার আওতায় আসবে বলেই সরকারের আশা। ব্যুরো রিপোর্ট, নিউজ এসিএস বাংলা।